বিরাটির যে নির্মাণ থেকে ভেঙে মারা গিয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানে একটা তো প্রচন্ড অভিযোগ উঠছে। খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক ব্যাপার। হঠাৎ হওয়া অ্যাক্সিডেন্ট। আমি আর কি বলবো, আমি ওর স্বামীর সাথে আজকে কথা বললাম টেলিফোনে, কালকে ওর বাড়িতে যাব। সহানুভূতি জানানো ছাড়া কি করা যায়? এমনি তো পুলিশ ব্যবস্থা নিয়েছে, 18 জন যে শ্রমিক ওখানে ছিল তাদের ধরে নিয়ে গেছে, তারপর 3 জন প্রমোটারও আজ ধরা পড়েছে। এটা কি অবৈধ নির্মাণ? মানে না, অবৈধ নির্মাণ। আমি যতদূর শুনেছি নির্মাণটা একটা প্ল্যান অনুযায়ী হচ্ছিল, প্ল্যানটা পৌরসভা থেকে স্যাংশন পেয়েছিল এবং নিয়ম অনুযায়ী স্যাংশন পেয়েছিল। যেটা ভেঙেছে সেটা হচ্ছে হুড়মুড় করে পাঁচিলের একটা অংশ, দেয়ালের একটা অংশ ভেঙে পড়েছে। সেটা এর বিল্ডিং মেটেরিয়ালের কোয়ালিটির কোনো প্রবলেম ছিল। আচ্ছা, আরেকটা ওখানে ওদের বাড়ির লোক যেটা অভিযোগ করছে যে বারবার যে সময় মতো অ্যাম্বুলেন্স আসেনি। আপনাদের যেটা বারবার বলা হয়েছে সরকারের তরফে যে অ্যাম্বুলেন্সের একদম সবসময় অ্যাম্বুলেন্স থাকছে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স পাচ্ছে না পরিবার বলছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এইসব কথা আপনারা বলছেন, কিন্তু আমি তো ওর স্বামীর সাথে কথা বলবো। আচ্ছা, ওর সাথে তো এখন তো কেউ নেই। আমাদের কাউন্সিলর মৌয়াশিল কাল রাত্রি থেকেই ছিল, আজকেও পোস্টমর্টেমে মৌয়াশিল ওখানে রয়েছে, এটা আমি শুনিনি। আচ্ছা, আর একটা জিনিস যে সোশ্যাল মিডিয়াতে এবং একাধিক জায়গাতে একটা ভিডিও দেখা যাচ্ছে যে আপনি হয়তো প্রচারে গিয়ে কোথাও একটা জায়গায় কীর্তনে অংশ নিয়েছিলেন, সেই জিনিসটা তুলে অনেকে বলা হচ্ছে যে আপনি কীর্তনে গিয়েছেন কিন্তু ওখানে আসতে পারছেন না, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? আমি খবর পাইনি, কীর্তনে গিয়েছিলাম আমি 10টার সময়। এই ঘটনাটা তারপরে ঘটেছে। যখন আমায় ফোন করেছে আমার ফোনে পাইনি, তাই আমি রাত্রে যেতে পারি, নইলে যেতাম। আপনারা শুনলেন সৌগত রায়ের সঙ্গে কথোপকথন। তিনি এবারে তৃণমূলের প্রার্থী ফের লোকসভা ভোটের লড়াইয়ে। তবে যেতে যেতে একটা কথা বলে দিই, এখানে ফ্ল্যাটের দাম অ্যাভারেজ গড়ে এখানকার মানুষই বলছেন 4 থেকে 4,500 যাচ্ছে, টাকা যাচ্ছে প্রতি স্কোয়ার ফিটে। প্রতি স্কোয়ার ফিটে 4,000 4,500 টাকা দিয়ে ফ্ল্যাট কিনে মানুষ কি মৃত্যুকে কাছে রেখে আনছেন? এই প্রশ্নটা রেখে আজকের হচ্ছেটা কি এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।